সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? বরাবরের মতন তোমাদের জন্য অপূর্ণতা গল্পর 4th এপিসোড নিয়ে এসে বললাম। তো বেশি কথা না বাড়িয়ে গল্পতে যাওয়া যাক। এই বিয়ে কোনোভাবেই হবে না, আরিয়া এই কথাটা চিল্লায়া বলছে। এবং এই কথাটা শুনে সবাই আরিয়া এবং আয়ানের দিকে তাকিয়ে আছে। এমনিতেই আয়ান জড়িয়ে ধরার পর সবাই তাকিয়েছিল, এখন আরও অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। অ্যান্ড এটা শুনে নুসরাত আরিয়ার উপর অনেক রেগে যায় এবং আরিয়াকে বলে, তুই আমাদের মাঝখানে আসবি না, তুই এরকম কেন করতেছিস? এবং এই কথা নিয়ে আরিয়া এবং নুসরাতের অনেক তুমুল ঝগড়া হয়। এবং এই ঝগড়া দেখে তাদের বাবা মা তাদের একটু শান্ত হতে বলে এবং বিয়ের ডেটটা আরও পিছায়। এবং যে কোনো একজনের সাথে আয়ানকে বিয়ে দেওয়া হবে, কিন্তু সে কে এটা এখনও কেউ জানে না। তাই তারা কথা বলে দেখবে যে আয়ান কি চায়। এই কথা শুনে আয়ান অনেক খুশি হয় যে তার বিয়েটি পিছিয়ে গিয়েছে। এবং এর সাথে আয়ান একটু ভয়ও আছে, কারণ আরিয়ার রাগের ব্যাপারে আয়ান অনেক ভালোভাবে জানে। এই জন্য আয়ান ভয় পাচ্ছে যে আরিয়ার রাগের বশে যদি নুসরাতকে মেরে ফেলে। যাই হোক, সব থেকে খুশির বিষয় হচ্ছে যে বিয়েটি পিছিয়ে গেছে। তো এখন সবাই ধীরে ধীরে বাসায় যাবো এবং বাসায় যে তাড়াতাড়ি ঘুমানোর পর সকালবেলা উঠে তারপর বাবা মা আমাদের সাথে কথা বলবে যে আমরা কি চাই, তারপর যে দেখা যাবে কি হয়। আয়ান, এই আয়ান এদিকে আসো। আরিয়া যখন রুমে ঢুকে তখন দেখে নুসরাত আয়ানের চুল নিয়ে খেলতাছে। এটা দেখে আরিয়া অনেক রেগে যায় এবং আরিয়াকে বলে, তুই কিভাবে আমার আয়ানকে ধরছস? এই মাঝখানে আরিয়া বলল, তুই আমার আয়নকে কিভাবে ধরছস? তোর সাহস তো কম না। সাহসে কি দেখছেন আপনি? আর আপনি আমার কাজিন দেখে কি আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন? এখন আপনি শুধু আমার সিনিয়র দেখে কিছু বলতে পারছেন। যদি আপনি আমার সিনিয়র না হতেন না, তাহলে দেখতেন আমি কি করতাম। কি করতি তুই? দেখা আমাকে কি করতি? এটা বলে আরিয়া আর সাথে গলা টিপে ধরে। এবং তাদের ঝগড়া শুনে আয়ানের ঘুম ভেঙে যায় এবং আয়ান তাদেরকে ধমক দিয়ে সরে যেতে বলে। তারপর তারা নাস্তার টেবিলে এসে বসে সবাই। তখন আয়ানের বাবা কথাটা তুলে যে, তুমি কি চাও? তখন আয়ানের আম্মু তার বাবাকে ধমক দিয়ে বলে, এখন ওরা খেতে বসছে, এখন কেন তুমি এই কথাটা তুলতাছো? দেন সবার খাওয়া শেষ হওয়ার পর, আয়ান তুমি কি চাও? বাবা আমি কিছুই বুঝতে পারতাছি না, তোমাকে আমি জিজ্ঞেস করছি তুমি কি চাও, তুমি কাকে চাও? আমি আরিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু মাঝখানে আরিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই জন্য আমি রাগ করে আরিয়াকে বিয়ে না করে আমি নুসরাতকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার নুসরাতকে বিয়ে না করে আরিয়াকে বিয়ে করা উচিত। নুসরাত, তুমি এভাবে এটা কিভাবে বলতে পারতেছো আয়ান? আমি এতদিন তোমার হেল্প করছি, এতদিন তোমার সাথে ছিলাম আয়ান, তুমি এটা কিভাবে ভুলে গেলা? কিছুদিনের মেয়ের জন্য তুমি এরকম করতেছো আয়ান? প্রথমত নুসরাত ওই কিছুদিনের মেয়ে না, ওই আমার প্রথম ভালোবাসা, ওই আমার সাথেই সারা জীবন ছিল। এখন আয়ান আমি কিচ্ছু জানি না, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড অ্যাটেম্প্ট করব। আর তুমি জানো আমার রাগ কেমন, আমি কারো কথা শুনি না, তুমি এটা ভালোভাবেই জানো। সো বি কেয়ারফুল। এই মেয়ে, তুমি ওকে এত ধমক দেখাইতেছো কেন? এত হুমকি দেখাচ্ছ কাকে? ওই আমাকে বিয়ে করতে চাও, তুমি এটা কি শুনতে পারতেছো না? এই আরিয়া তুমি চুপ থাকো তো। আমি চুপ থাকবো মানে? এই কথাটি নিয়ে তাদের মাঝখানে আবার ঝগড়া লেগে যায় এবং আরিয়ার বাবা মা এসে পড়ে। এবং আরিয়ার বাবা মা, নুসরাতের বাবা মা এবং আয়ানের বাবা মা সবাই একসাথে একত্রিত হয়ে একটি ডিসিশন ফাইনাল করে। তারপর একটি বিয়ের তারিখ ঠিক করা হয়। ওয়েট গাইস, তোমরা একটু অপেক্ষা করো, কার সাথে বিয়ে হচ্ছে এটা দেখো, একটু ইন্টারেস্টিং আসতে যাচ্ছে, সামনে যে টুইস্ট আসবে। দেন সবাই মিলে সব প্ল্যান করলো এবং দেখতে দেখতে আবারও বিয়ের দিন চলে আসলো। আয়ান স্টেজে একা বসে আছে এবং অপেক্ষা করছে তার হবু বউর অপেক্ষায়। কার সাথে আসলে বিয়ে হচ্ছে ওর? ওর এখনো কেউ আসেনি ওর পাশে বসার মতন।
যে তাকে দেখবে যে হ্যাঁ কে আমার ওয়াইফ। কিন্তু আয়ান মনে মনে চাচ্ছিল যেন আরিয়াই তার হবু ওয়াইফ হোক। তারপর বিয়ের সাজে একজনকে এনে আয়ানের পাশে বসানো হয় এবং আয়ান ঘোমটাটা উঠাতে চাইলে মেয়েটি না করে। আয়ান বুঝতে পারছে না যে এটা কে, আরিয়া নাকি নুসরাত। তারপর দেখতে দেখতে তার কিছুক্ষণ পর আরেকটা মেয়েকে বউ সাজে বসানো হয় আয়ানের অপোজিট পাশে। আয়ান তো দেখে অবাক যে কে আমার ওয়াইফ, কে আমার বউ হবে। আচ্ছা বুঝতেছি না ভাই, কে আমার বউ হবে দুইজন? আচ্ছা তোমরা তোমরা কে? তুমি নুসরাত নাকি তুমি আরিয়া? আমি বুঝতে পারতেছি না, কিছু সব মাথার উপরে দিয়ে যাচ্ছে। তুমি চুপচাপ বসো, পরে সব বুঝতে পারবা। তুমি তো জাস্ট দেখো, একবার জাস্ট তোমার সাথে বিয়ে হোক আমার, তারপর জাস্ট তুমি দেখো আমি তোমার কি অবস্থা করি। আল্লাহ, আমি এটা কি মানে কি বিপদে পড়লাম, তুমি আমাকে প্লিজ হেল্প করো আল্লাহ। তারপর বিয়ের সব কাজকর্ম শেষ করে তাদের অবশেষে দুজনের সাথে আয়ানের বিয়ে করানো হয় এবং আয়ান বাসরাতে যাওয়ার জন্য অনেক নার্ভাস। তার ফ্রেন্ডসরা ওকে নিয়ে মজা নিচ্ছে যে মানুষ একটা বিয়ে করে এক বউ নিয়ে যায়, কিন্তু এই বাসরাতে একসাথে দুই বউকে নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে অনেক ফান হলো এবং আয়ান এখন বাসরাতে ঢুকতে চাচ্ছে না, বাসর ঘরে যেতেই চাচ্ছে না। দোস্ত আমার প্লিজ বাসরাতে নিয়ে না যে ভাই, আমার নিয়ে বাইরে চল, সুন্দর করে যে একটু বাইক দিয়ে ঘুরে আসি। দেখ ভাই, বাইক দিয়ে ঘুরে কোনো লাভ নেই, এর থেকে ভালো যা সুন্দর করে যা বাসরাতে যা। তোর বাসরাত না আজকে, যা বাসর করে যা। এইটা বলে আয়ানকে বাসর রুমে ধাক্কা দিয়ে পাঠায় দেয় ওর ফ্রেন্ডসরা। বাসরাতে যাওয়ার পর আয়ান দেখে আরেকটা সিন। সো গাইজ, আজকের এই এপিসোডটা ছিল এই পর্যন্তই। এখন তোমরা আমার অনেকজন বকবা, কজ আজকের এই এপিসোডটা অনেক ছোট ছিল ভাই। এটাতে আমার কোনোই দোষ নাই, আমার একটু সময় পাচ্ছি না, আমার স্টাডিতে আমার এত ব্যস্ত চলতেছে আমার লাইফটা যে আমি কি বলবো তোমাদের। তাও তোমাদের জন্য গল্প লিখতেছি, কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করতেছো না, আমার ভিডিও বানানোর মোটিভেশন একটু দিতেছো না। এখন আমার ইচ্ছা করতেছে ভিডিও না বানিয়ে চুপচাপ বাসায় বসে থাকি, কিচ্ছু করার নাই, তোমাদের জন্য গল্প বলতেই হবে। তো যাই হোক ভাই, একটু সাপোর্ট করো, আর নেক্সট পার্টটা একটু তাড়াতাড়ি আসবে, একটু ওয়েট করো। সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে 5th এপিসোডের সময়। তা এতক্ষণের জন্য আল্লাহ হাফেজ।